আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি এক থালা শিউলি ফুল পিঠা। আমার এই শিউলি ফুল পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা দেখতে থাকো আমি এই শিউলি ফুল পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখানে পিঠার জন্য আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ফুটিয়ে নিব আটাটা সিদ্ধ করার জন্য। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এখানে পিঠা বানানোর পানিটা ফুটে উঠছে। এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করব, যেন পিঠাটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করব। এরপরে আমি 2 কাপ ময়দা দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। এখানে আমি চাউলের আটা 2 কাপ ব্যবহার করছি। এখানে আমার আটার ডোটা কমপ্লিট। এখন আমি পিঠা বানানোর প্রস্তুতিতে চলে যাব। আমি এখন শিউলি ফুলের জন্য যে আটাটা কেটে নিয়েছিলাম আমি এইভাবে রুটি আকারে বেলে নিয়েছি। এখন আমি একটি কাটার দিয়ে শিউলি ফুলের আকৃতি শেপ তৈরি করে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে একটু একটু করে প্রতিটা শেপ তৈরি করে নেব। এখানে আমি আরেকটি এইভাবে কাটার নিয়েছি, নিয়ে এইভাবে শিউলি ফুলের আকৃতি তৈরি করব। এভাবে আমি সাইড থেকে কিছু কিছু অংশ কেটে নেব। কেটে নেওয়ার পরে বন্ধুরা দেখো, দেখতে হুবহু শিউলি ফুলের মতো লাগছে। আমি তোমাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি শিউলি ফুলের কাটিংটা কিভাবে করছি। এভাবে আমি আমার এই কাটারটা দিয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে কয়েলের স্ট্যান্ড দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো শিউলি ফুলের আকৃতি তৈরি করার জন্য। আমি এভাবে সাইড সাইড করে কেটে নিয়েছি। এই তো বন্ধুরা, আমি আরেকটা কেটে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এইভাবে শিউলি ফুলের আকৃতি করে সবগুলো পিঠা কেটে নিয়েছি। এখন আমি শিউলি ফুলের ডানটির জন্য একটি ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে সামান্য পানির সঙ্গে জাফরান অ্যাড করে নিয়েছি। এখানে আমি যে পিঠার ডো তৈরি করেছিলাম সেটা এখন আমি অরেঞ্জ জাফরান কালারের মধ্যে ফুলের ডানটিটার জন্য তৈরি করে নেব। বন্ধুরা, আমি শিউলি ফুলের ডানটির জন্য অরেঞ্জ কালারটা লাগিয়ে আমি এইভাবে লম্বা আকৃতির একটি ডো তৈরি করে নিয়েছি। এটা আমি খণ্ড খণ্ড করে এভাবে চাকু দিয়ে কেটে নিব। এখানে আমি যেই ফুলের ডান্টিগুলো তৈরি করে নিয়েছি এটা আমি আগে থেকে কিছু পরিমাণে আটা গুলিয়ে রেখেছিলাম। এটার সঙ্গে আমি এইভাবে সেট করে দিব। বন্ধুরা, দেখতে থাকো কি সুন্দর শিউলি ফুলের আকৃতি তৈরি করে ফেলেছি। তো আমার এই শিউলি ফুলের পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। শিউলি ফুলের ডানটার মধ্যে যেই ফাঁকা ছিদ্র থাকে এটা আমি একটা টুথপিক নিয়ে এভাবে তৈরি করে দিয়েছি।
এই তো বন্ধুরা, আমি এভাবে সবগুলো শিউলি ফুলের ডান্ডিগুলো লাগিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার শিউলি ফুলের ডান্ডিগুলো লাগানো কমপ্লিট। এখন এটা আমি পানিতে ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি এভাবে ঝাঁঝরির উপরে দিয়ে নিয়েছি পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন এটি কাঁচের ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। বন্ধুরা, এখানে আমার শিউলি ফুলকোটা ভাপানো কমপ্লিট। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব। আমি শিউলি ফুল পিঠাগুলো ডেকোরেশন প্লেটে তুলে নিয়েছি। তো আমার এই পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই রেসিপি সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।